আলামিন নবী 1 দিরহাম টাকার খেজুর, মাত্র 1 তোলা খেজুর নেওয়ার পরে নবী আমার খেজুরের দাম প্রদান করলেন 2 দিরহাম। ওই সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না 1 দিরহামের খেজুর কেনার পরে আমাদেরকে 2 দিরহাম প্রদান করলেন। নবী বলেন, খেজুরগুলা যেমন ভাবে তাজা, খেজুরগুলা যেমন পোক্ত, খেজুরগুলা খাইতে যেমন সুস্বাদু, আমি মনে করলাম এই খেজুরের দামটা 2 দিরহাম দেওয়াই মনে হয় উচিত, এই জন্য আমি তোমাকে 2 দিরহাম প্রদান করলাম। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলা ক্রয় করার সময় আমি অল্প দামে ক্রয় করেছি, এই জন্য আমি অল্প দামে বিক্রি করতেছি, আপনি আমাকে 1 দিরহাম দিলেই চলবে। নবী ওই সাহাবীর দিকে তাকায়া, দোকানের যে মালিক খেজুরওয়ালার দিকে তাকিয়ে নবী দোয়া করলেন, আল্লাহ আপনি ব্যবসায়ীর উপর খাস রহমত বরকত দান করেন। আর ওই সময় আল্লাহ আয়াত নাযিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আমার নীলক্ষী এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। আমি আর ডাইনে বামে যাব না, আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই ব্যবসায়ীর জন্য দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন দোয়া করলেন? আমার নবী কয়, সাহাবীরা, ব্যবসার মাধ্যমে একটা মানুষ কবরের আযাব মাফ করাইতে পারে। হুজুর কেন এই কথা বললেন? কারণ ব্যবসার মধ্যে যদি প্রতারণা না করা হয়, ব্যবসার মধ্যে কেউ যদি কোনো মানুষের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি না দেয়, ব্যবসার মধ্যে একজন যদি আরেকজনকে না ঠকায়, আল্লাহর নবী কয় এটা এমন ব্যবসা যেটার মাধ্যমে তোমরা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আপনি কেন বললেন? এখন আমি বর্তমান যুগের সঙ্গে যাচাই বাছাই করে দেখলাম, বর্তমান জামানার মধ্যে এমন অনেক ব্যবসায়ী আছে যারা মাল কেনার পরে মালটাকে মজুত করে রেখে দেয়। মজুত করার পরে এই মালগুলাকে অনেক দামে বিক্রি করার জন্য বাজারের মধ্যে দ্রব্যমূল্যের সংকট দেখা দেয়। দ্রব্যমূল্যের সংকট যখন দেখা দেয়, তখন অধিক পরিমাণ দ্রব্যমূল্য বিদেশ থেকে আনার জন্য, রপ্তানি করার জন্য, এই জন্য এরা আমদানি করার জন্য যখন চেষ্টা করা হয়, তখন ডলারের ঊর্ধ্বগতি থাকার কারণে বাহিরের দেশ থেকে মালটা বেশি দামে আনা লাগে। সরকার পক্ষ বলেন অথবা যে কোনো পক্ষ বলেন, মালের দামটা বাড়ানো লাগে। তখন ওই অসাধু ব্যবসায়ীরা তাদের দ্রব্য গুদামজাতকৃত মালগুলাকে তারা বাজারে বিক্রি করে বেশি দামে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছে, তারা এমন ব্যবসায়ী যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং মালগুলাকে গুদামজাত করে ফেলে। এমন গুদামজাত করা ইসলামী শরীয়ত হারাম বলেছে। এবার বলেন, ওই হারাম ব্যবসা করলে যা কামাই করবে এগুলা কি হালাল না হারাম? এবার বলেন, হালাল না হারাম? সামনে যে তো রমজান আসতেছে, রমজান মাসের মধ্যে অনেক ব্যবসায়ী ভাইরা ডাল বাংলাদেশের মুসলমান বেশি বেশি খাওয়ার কারণে, বাংলাদেশে প্রচলন করার কারণে, বুট চনার ডাল যেটা, এটাকে বেশি বেশি প্রচলন খায় মানুষ, বিদায় বাংলাদেশিরা তেলের দাম, চিনির দাম এবং বিভিন্ন দ্রব্যমূল্য, মুড়ির দামটা, খেজুরের দামটা বাংলাদেশে বাড়িয়ে দেয়। আপনি এটার জন্য সরকার পক্ষকে দোষ দিতে পারবেন না। বলো হুজুর কেন? কারণ এটার জন্য 1 নাম্বার দোষ হলো ওই মজুতকারী ব্যবসায়ীরা, যারা মালগুলাকে গুদামজাত করে রেখে বাজারে মালের সংকট দেখায়া মালের দামটা বাড়ায় দেয়। আমি বলবো, সোনার বাংলাদেশের মধ্যে যেই ব্যবসায়ী ভাইরা আমি অদম গুনাহগার শামীম দাদার কথা শুনতেছেন, এগুলা আমার মুখ দিয়ে বের হতে পারে, এগুলা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলার কথা কোরআনুল কারীমে, স্বয়ং নবীজির কথা হাদিস শরীফের মধ্যে। আমার পাপী জবান দ্বারা বলতেছি, যারা মালকে গুদামজাত করে মালের দাম বাড়িয়ে দেয়, বাজারে সম্পদের মালের ঊর্ধ্বগতি দামটা বাড়িয়ে দেয়, আল্লাহর হাবিব তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। ও মুসলমান, বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশের মধ্যে সরকার পক্ষ বলেন অথবা যে কোনো বাজারজাতকৃত মালের সম্পদের মালিকরা বলেন, এরা এদের বাজারের মালের দামটা কমাইয়া দেয় অথবা কম লাভে বিক্রি করে। আর সোনার বাংলাদেশের ব্যবসায়ীরা এটা করবে দূরের কথা, রমজান মাস আসলে চনা ডাল বলেন, আবার বুট বলেন অথবা ডাউল বলেন, চিনি বলেন, মুড়ি বলেন, খেজুর বলেন, এগুলার দামটা ঊর্ধ্বগতি করে দেয়। আর এটার কারণে সাধারণ পাবলিক এমন খাবার খাওয়া থেকে বঞ্চিত থাকে। আল্লাহর নবী বলে, এমন গুদামজাতকারী ব্যবসায়ীদের জন্য রয়েছে আযাবুন শাদীদ,
যন্ত্রণাদায়ক শাস্তি। যারা ব্যবসায়িক মালকে গুদামজাত করে, আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে যারা এমন মাল গুদামজাত করে তাদেরকে হেদায়েত নসিব করে, গুদামজাত না করে বাজারের দ্রব্যমূল্যের দামের গতিটা নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, আবার এমন ব্যবসায়ীদের কথা কোরআনুল কারীম আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে, যারা অধিক পরিমাণ সম্পদ নিয়ে ব্যবসা করে, মালামাল নিয়ে ব্যবসা করে, কিন্তু তারা তাদের মালামালের যাকাত আদায় করে না, সম্পদের যাকাত আদায় করে না। যেহেতু রমজান মাস আসতেছে, আপনাদেরকে সাবধানতা করার জন্য আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, মাল সম্পদ বেচা কিনা করেন, ওই মালের যাকাতও দেওয়া লাগবে, কিন্তু আপনি এটাকে হেয়ালি মনে করে যাকাত আদায় করেন না। আর আল্লাহর নবী বলে, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে কেউ যদি যাকাত না আদায় করে, এই সম্পদগুলা তাদের জন্য অন্ধকার কবরে ভয়ঙ্কর সাপ বিচ্ছুতে রূপান্তরিত হয়ে যাবে। আর কেউ যদি তার জায়গা জমি সম্পদ টাকা পয়সার যাকাত না আদায় করে, এগুলার যাকাত না আদায় করার কারণে তার ওই সম্পদে 700 বক্তার গলার মধ্যে ঝুলে দেওয়া হবে। আর এদের দিকে আমার আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি ফিরে না তাকায়, ওই বান্দা কবরে বাঁচার কোনো উপায় নাই, হাসরে বাঁচার কোনো উপায় নাই, ফুলসেরাতে বাঁচার কোনো উপায় নাই। এবার আপনারা বলেন, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে সম্পদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? কিন্তু বর্তমান জামানায় মানুষ যাকাত দেওয়ার মধ্যে একবারে বড় উদাসীন। মনে রাখবেন, আপনি যদি আপনার যাকাত নির্দিষ্ট পরিমাণ আদায় না করেন, তাহলে আপনার যাকাত না আদায় করার কারণে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা লাগবে। হুজুর, যাকাত আমি কিভাবে দিব, কত সম্পদের মালিক হলে দিব? কোরআন হাদিস যাচাই করে দেখা যায় এবং ফিকহির কিতাবের মধ্যে সুন্দর করে ঘোষণা দিচ্ছে, বর্তমান জামানায় কোনো মানুষ যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, কয় ভরি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক হয়, অথবা তার সমপরিমাণ টাকার মালিক হয়, তাহলে ওই ব্যক্তিকে যাকাত দেওয়া লাগবে। 7.5 ভরি স্বর্ণ, বর্তমান বাজারে হিসাব করেন, 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা, 1,10,664 টাকা, ধরে নিলাম 1,10,000 টাকা। 7 ভরি স্বর্ণের দাম 7.5 ভরি, 7 লাখ না, 7,70,000। এনা স্যার আধা ভরির দাম 60,000 ধরলাম, তাহলে ধরেন 8,09,00,000 টাকা। কেমন? 8.5 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার মালিক যদি হয়, এই 8 লক্ষ টাকা বাদ দিয়ে এর উপরে যতগুলা সম্পদ আছে সব সম্পদের যাকাত দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এর উপরে যত সম্পদ থাকবে, বর্তমান জামানায় কি 8 লাখ টাকার মালিক নাই আপনার এলাকার? যাকাত দেয়নি ও ভাই সাহেব। হ্যাঁ, এই জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর আপনাকে যাকাত দেওয়া লাগবে। যদি আপনি যাকাত না দেন, আল্লাহ তাআলা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তির জন্য প্রস্তুত করে রাখতেছেন। বলে, হুজুর কেন? আপনি যদি যাকাত না দিয়ে ইন্তেকাল করেন, মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা এই যাকাতের হিসাব কিভাবে নেবেন শোনেন। আপনি যেই সম্পদের যাকাত আদায় করেন নাই, এই সম্পদই আপনাকে উত্তর প্রদান করবে আর প্রশ্ন করবে, আমি তোমার সম্পদ ছিলাম পবিত্র, তুমি আমাকে অপবিত্র করেছো যাকাত না দেওয়ার কারণে। রাসূলের হাদিস প্রমাণ করে, হযরত আনাস ইবনে মালিক, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনে একই হাদিস বর্ণনা করেছেন। তারা বলেন, যদি কোনো মানুষ তার সম্পদের যাকাত আদায় করে, দুনিয়ার জমিনে কোনো কিছুকে পানি দ্বারা ধৌত করলে যেমন পরিষ্কার হয়ে যায়, একটা মানুষ তার সম্পদের যাকাত আদায় করলে তার সম্পদ তেমন পরিষ্কার আর পবিত্র হয়ে যায়। সম্পদ কি হয়ে যায়? পবিত্র হয় যাকাত আদায় করলে। তখন আপনি যদি ওই সম্পদের যাকাত না আদায় করেন, ওই সম্পদ আপনাকে প্রশ্ন করবে, তুমি আমাকে অপবিত্র করেছো, আমি সম্পদ আজকে তোমাকে এটার জন্য যা শাস্তি প্রদান করব, তুমি তা শাস্তি গ্রহণ করা লাগবে। এবার বলেন, নির্দিষ্ট পরিমাণ সম্পদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? বলেন বন্ধুরা, যাকাত আদায় করার দরকার আছে না নাই? নির্দিষ্ট পরিমাণ সম্পদের যাকাত। কিন্তু শুনেন, বর্তমান জামানার মধ্যে যাকাত নিয়ে চলে বড় ধরনের বাটপারি, সিটারি। বলে, হুজুর কেন? যাকাত নিয়ে বাটপারি চলার 1 নাম্বার কারণ হইল, যাকাত দেওয়ার সময় মানুষ তার সম্পদের টাকার যাকাত টাকা দিয়ে দেয় না, মানুষ তার যাকাতটা খেজুর দিয়ে দেয় না, ভালো কোনো কিছু দিয়ে দেয় না, দেয় মাত্র 150-200 টাকা দামের লুঙ্গি দিয়া, পাতলা 150 টাকা দামের, 100 টাকা দামের কাপড় দিয়া। এটা যাকাতের নামে বাটপারি আর চিটারি। সভাপতি সাহেব, এটা যাকাতের নামে
বাটফারি আর সিটারি। বলে হুজুর কেন? যে ব্যক্তি কাপড় দিয়ে মানুষকে গুজামিল দিয়ে বুঝ দেয়, খবর নিয়ে দেয়, কেন এগুলাই তার জাকাতের কাপড়। নাম দিছে জাকাতের বলে কাপড়। কোরআন হাদিসে দুইজন আলেম আছেন, ওনারা জিজ্ঞাসা জাকাতের কাপড় নামে ইসলামে কোনো শব্দ